হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ এসআই এবং কনস্টেবলের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 7 নম্বর ক্লাসটি আমরা দেখে নেব। তো যারা আগের দিনের ক্লাসগুলি দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। তো চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আগের দিন তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, যে প্রশ্নের অ্যান্সারটি প্রথম দেখে নেবো, তারপর আমরা এই সেটের 1 নম্বর প্রশ্ন দেখবো, ঠিক আছে? তো বলা হয়েছিল, দেখো, হোম রুল আন্দোলন কবে হয়েছিল? তো অনেকেই তোমরা এটি সঠিক অ্যান্সার করেছো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 1916-17 সি অপশান, এখানে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখে নাও আমাদের এই আজকের সেটের 1 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে। হুরন লেক কোথায় অবস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? হুরন লেক কোথায় অবস্থিত? প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখবে এবং খাতায় তোমরা এই প্রশ্নগুলো নোট করে নিও। এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে উত্তর আমেরিকা। এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, বন্দে মাতরম গানটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা অধিবেশন, ঠিক আছে, যেটি হয়েছিল 1896 সালে, ঠিক আছে। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রেখে দেবে, বন্দে মাতরম যে গানটি হয়েছিল এটি ইংরেজিতে অনুবাদ করেন কে? অরবিন্দ ঘোষ। এটাও অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো 3 নম্বর প্রশ্ন এবার কি বলা হয়েছে, ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্টে সেঞ্চুরি করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্টে সেঞ্চুরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে লালা অমরনাথ, এখানে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সি অপশান হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কালো গান্ধী কাকে বলা হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? কালো গান্ধী বলা হয়ে থাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে নেলসন ম্যান্ডেলা। বি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার, এনাকে কালো গান্ধী বলা হয়ে থাকে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ওস্তাদ আলী আকবর খান নিম্নের কিসের সাথে যুক্ত ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ওস্তাদ আলী আকবর খান নিম্নের কিসের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে, ইনি একজন সরোদ শিল্পী ছিলেন। এই অপশান তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি অনেকেই এটার অ্যান্সার পারবে। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে অনন্ত বর্মন, এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় কোথায়? তো এটি কী হবে? ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি বোম্বাইয়ে স্থাপিত হয়েছিল, ঠিক আছে। বি অপশান এখানে এটি রাইট অ্যান্সার। কত খ্রিস্টাব্দে বললে হয়ে যাবে তোমাদের? 1854 খ্রিস্টাব্দে প্রথম সুতাকল স্থাপিত হয় বোম্বেতে, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সন্দেশ পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? সন্দেশ পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1913 সালে সন্দেশ পত্রিকাটি প্রকাশিত হয়। তো এটি প্রকাশ করেন কে? না, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হয়ে যাবে এটির তোমাদের সঠিক উত্তর। সেটগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও একটা, ঠিক আছে। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের ভিডিও শেষে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বিশ্ব পর্যটক দিবস কবে পালন করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বিশ্ব পর্যটক দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। 21শে ফেব্রুয়ারিতে বিশ্ব পর্যটক দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, চেরোকার নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? চেরোকার নৃত্যটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি মিজোরামে দেখা যায়, ঠিক আছে। বি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, মিজোরাম, এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতের প্রথম মজদুর সংগঠন কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতের প্রথম মজদুর সংগঠন কোনটি? সঠিক উত্তর যেটি হবে সেটি কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। সি অপশান মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন এটির সঠিক উত্তর, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1918 সালে। বিপি ওয়াদিয়া হয়ে যাবে এটির প্রতিষ্ঠাতা, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন, যেটি প্রতিষ্ঠাতা ছিলেন বিপি ওয়াদিয়া, প্রতিষ্ঠিত হয়েছিল 1918 সালে। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? এই ধরনের মুদ্রাগুলো তোমাদের পরীক্ষায় একটা করে থাকবে, তো অবশ্যই তোমরা একবার সম্পূর্ণটা দেখে নেবে, আমি দিতে থাকবো কন্টিনিউ। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পেসো, এখানে তোমাদের এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ প্রথম কম্পিউটার ছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউনিভ্যাক হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। সি অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত স্থান কোনটি?
তো এটি রাইট অ্যান্সার কী হবে? সর্বাধিক জীব বৈচিত্র্যযুক্ত স্থান। 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নাতিশীতোষ্ণ অঞ্চল হয়ে যাবে সর্বাধিক জীব বৈচিত্র্যযুক্ত স্থান। নেক্সট দেখো 15 নম্বরে বলা হয়েছে আটাকামা মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত? আটাকামা মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাচ্ছে চিলিতে। সি অপশান এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলা হয়েছে কি সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টোরি। সি অপশান তোমাদের এটির রাইট অ্যান্সার, প্রক্সিমা সেন্টোরি হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিম্নের কোথায় অবস্থিত? খুবই সহজ একটা প্রশ্ন এটিও। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মণিপুরে অবস্থিত এটি, যে উদ্যানটির নাম হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। ঠিক আছে, নামটাও পরীক্ষায় আসে, তো মনে রাখার চেষ্টা করো তোমরা। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ একটি ভিটামিন এর কার্যকলাপের জন্য কোবাল্ট প্রয়োজন, ভিটামিনটি হলো। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ভিটামিন B12। এই অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। ভিটামিন B12 জন্য কার্যকলাপের জন্য কোবাল্টের প্রয়োজন হয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে সারকারিয়া কমিশন কিসের সাথে সংশ্লিষ্ট ছিল বা যুক্ত ছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সরকারিয়া যে কমিশনটি ছিল এটি হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান এটি সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন কবে গঠিত হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1992 হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, 1992 সালে সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন গঠিত হয়েছিল। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যগুলি নিহিত আছে? তো এটি সঠিক উত্তর কী হবে? কোন অংশে মৌলিক কর্তব্যগুলি নিহিত আছে? সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে 4A তে এই যে মৌলিক কর্তব্যগুলি এগুলি নিহিত আছে। ঠিক আছে, 4A হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেউপাড়া প্রশস্তি থেকে নিম্নের কোন রাজার সম্বন্ধে জানা যায়? দেউপাড়া প্রশস্তি থেকে নিম্নের কোন রাজার সম্বন্ধে জানা যায়? দেউপাড়া প্রশস্তি এটির রচয়িতাকে উমাপতি ধর হয়ে যাবে তখন তোমাদের সঠিক উত্তর। এবং এখানে যে প্রশ্নটি করা হয়েছে এটির সঠিক উত্তর হয়ে যাবে রাজা বিজয় সেনের সম্পর্কে জানা যায়। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। দেখো 23 নম্বরও কী বলা হয়েছে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি কবে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের অধিবেশন হয়েছিল টোটাল 11টি। ঠিক আছে, এবং তার মধ্যে সর্বশেষ যে অধিবেশন হয়েছিল সেটি হয়েছিল 1950 সালে 24শে জানুয়ারি হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 24 নম্বর বলা হয়েছে কি খানুয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানুয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটি সঠিক উত্তর কী হবে? খানুয়া যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধ হয় এবং যেটি হয়েছিল বাবর এবং রানা সঙ্গর মধ্যে। ঠিক আছে, এই রানা সঙ্গ ছিল মেবারের রাজা, তো বাবর এবং রানা সাঙ্গার সঙ্গে হয়েছিল এটি। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি রাষ্ট্রপতির রাজ্যপাল নিযুক্তি করার ক্ষমতা বলা হয়েছে সংবিধানের ড্যাশ ধারায়? তো এটি সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সারটি হয়ে যাবে সেটি হচ্ছে 155 ধারায় এটি বলা হয়ে থাকে। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এরপর 26 নম্বর প্রশ্ন দেখো কী বলা হয়েছে নিম্নের কে শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? নিম্নের কে শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে ব্রহ্মজিৎ গৌড় হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। সি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে জিপসামের রাসায়নিক নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? জিপসামের রাসায়নিক নাম। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোনটি? জিপসামের রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট। ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। সেটগুলি ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, কোনো তোমাদের সমস্যা হলে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। নেক্সট দেখো ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপটি কোন খেলার সাথে যুক্ত? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে এটি টেনিস খেলার সাথে যুক্ত। সি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভাইরাস কী দিয়ে গঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভাইরাস কী দিয়ে গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে
নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে ভাইরাস। ঠিক আছে, বি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। এরপর দেখো আজকের এই সেটটির লাস্ট প্রশ্নটি কী বলা হয়েছে, যেটির অ্যান্সার তোমরা কমেন্টে দেবে। বলা হয়েছে দেখো, স্টেনলেস স্টিল কিসের মিশ্রণ। তো এই প্রশ্নটি থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, 30টা করে প্রশ্নের আমি সেট বানাই, তার মধ্যে লাস্ট প্রশ্নটা তোমাদের জন্য রইল। বলা হয়েছে দেখো, স্টেনলেস স্টিল কিসের মিশ্রণ। তো এটি অ্যান্সার তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো। সেটগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলো না। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দিও। ডেলি তোমরা এই চ্যানেলে এবার থেকে ক্লাস পেতে থাকবে। অবশ্যই চ্যানেলটি ফলো রাখবে, যেটা তোমাদের সামনের যে কোনো পরীক্ষায় অনেক হেল্প করবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।